নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন হবে কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রগর্ভ মেঘ সক্রিয় হওয়ার কারণে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। সেই পরিস্থিতিতে গরম থেকে মারাত্মক রেহাই মিলবে তা নয়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় 80%। তবে বৃহস্পতিবার থেকে রেহাই পাবে কলকাতা। বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আপাতত যা পরিস্থিতি তাতে বুধবার কলকাতার বৃষ্টির সম্ভাবনা 30% মতো, সেখানে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা 80%। বৃষ্টির পাল্লব্য যা থাকবে তাতে কলকাতার তাপমাত্রা যেমন কমবে তেমনই আর্দ্রতাও কমে যাবে। কমবে গরম, রেহাই মিলবে আর্দ্রতা থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, কলকাতার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের মতো কমে যেতে পারে। হঠাৎ এই ভয়ঙ্কর পরিস্থিতি গরম থেকে কিছুটা রেহাই মিলবে। গত কয়েকদিন ধরেই গরমের রীতিমতো অসহ্যকর হয়ে উঠেছে পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আশেপাশে ঘোরাফেরা করলেও ঝড় বৃষ্টি স্বাভাবিক আপেক্ষিক আর্দ্রতার চরমে উঠে গিয়েছে। ফলে মারাত্মক কষ্ট হচ্ছে গরমে। সেই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে বৃহস্পতিবার থেকে। আগামী কয়েকদিন কলকাতায় কেমন হবে বৃষ্টি? বৃহস্পতিবার কলকাতার অধিকাংশ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় উঠবে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শুক্রবার কলকাতার অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিমি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবার কলকাতার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার এবং সোমবার কলকাতার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলীয় পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা, এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আজ বিকেল থেকেই খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরে ঝড় বৃষ্টির পরিমাণ কমলেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ দুপুর পর্যন্ত দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই দুটি জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ঝড়ের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ থেকে বদলাবে আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির স্পেল, কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা থাকবে সকালের দিকে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাগুলিতে আর্দ্রতা বেশি থাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। দুপুরের পর আংশিক মেঘলা আকাশ এবং দমকা হাওয়া থাকায় কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট। কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে। হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাতেও সম্ভাবনা থাকবে। শনিবার 30শে মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও পেতে আজকের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।